কিভাবে আইএলসে 6.5 অথবা 6 2 মাসে পাওয়া যায়, দ্যাট মিনস 2 মাসে স্কোর করা যায়, সেই গল্পটা আমরা আজকে শুনব। আমি যদি একটু সার্টিফিকেট দুটো দেখাই আপনাদেরকে। প্রথম হলো কাবির, অ্যানাদার ওয়ান ইজ আবিদ হুসাইন। দুইজনের প্রিপারেশন, একজনের প্রিপারেশন জার্নি ছিল 2 মাসের, আর একজনের প্রিপারেশন জার্নি ছিল 4 মাসের, রাইট? 5 মাসের, অ্যাপ্রক্সিমেটলি 5 মাসের। ওকে, তাহলে আমরা এই গল্পটা আজকে শুনবো। সো প্রথমত চলে যাবো আমরা আবিদের কাছে। আবিদ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ আবিদ, ভালো আছি। আবিদ, তোমার যদি ভুল না করি তোমার জার্নিটা ছিল 2 মাসের, রাইট? হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম 3 মাসের একটা প্রিপারেশন নেওয়ার জন্য, কিন্তু আবিদ 3 মাসের কোর্সে ভর্তি হয়ে আবিদ কিন্তু ঠিক 2 মাস 10 দিন পরে পরীক্ষা দিয়েছেন, রাইট? আবিদের স্কোর আসছে ওভারঅল 6। দ্যাট মিনস আবিরের রিকোয়ারমেন্ট ছিল 6.5 অথবা 6 হলেও চলবে। মানে আমার ডিজায়ার ছিল 6.5, বাট 6 হলেও হয়ে যাবে। আমার ব্যাচেলরে অ্যাকচুয়ালি 6-এই মানে অলমোস্ট প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই হয়ে যায়। আচ্ছা, 6.5 হলে একটু ঠিক আছে। আবিদ, তোমার এই গল্পটা ইংলিশ ফ্যান্টাসির সাথে যে চলার গল্পটা আমাদেরকে যদি একটু ছোট করে ভিউয়ার্সদেরকে একটু বলো। অ্যাকচুয়ালি আমার ফার্স্টে আইএলটিএস ব্যাপারটা অনেক ভয় লাগতো। ভয় লাগার পরে হইতেছে আমি যখন এইচএসসি কমপ্লিট করার পরে আমি আগে থেকে ডিটারমাইন্ড ছিলাম যে আমি বাইরে যেয়ে ব্যাচেলারটা কমপ্লিট করব। তো আমি হইতেছে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়া শুরু করলাম যে আইএলটিএস আসলে কিভাবে পড়া যায়। ফার্স্টে আমার একটা ভাই আমাকে সাজেস্ট করলো যে আইএলটিএসে যেহেতু ভর্তি হবি তো একটু দেখে শুনে ভর্তি হইস। তো আমি ইউটিউবে বললাম, অনেক জায়গায় সার্চ করে দেখলাম। দেখার পরে সে ভাই আমাকে আবার বললো যে তুই রাজন ভাইয়ের সাথে একটু কথা বলতে পারিস ইংলিশ ফ্যান্টাসির। ভাইয়া নতুন করছে, আইএলটিএসের ব্যাচ শুরু করতেছে নেক্সট মান্থ থেকে। তো ওইটা মেবি আপনার মান্থের লাস্ট উইকে আমি হইতেছে ভাইয়ার এখানে আসার পরে হইতেছে আমি একটা লেভেল টেস্ট দিই। তো আমার স্কিল টেস্ট নেওয়ার পরে ভাইয়া আমাকে বলে যে ইনশাল্লাহ তোমার যে ডিজায়ার ওইটা আমি তোমাকে অ্যাচিভ করতে সাহায্য করতে পারবো। আমি বললাম যে ভাই আমার কাছে তো সময় আছে মাত্র 3 মাস, আমার 2 মাস হলে আরও ভালো হয়। তো ভাইয়া বললো যে আসলে আমি সেইভাবেই তোমাকে প্রস্তুত করে দিতে পারবো যদি তুমি আমাকে তুমি যদি সেভাবে পরিশ্রমটা করো। আসলে আইএলটিএস ব্যাপারটা হইতেছে পুরাটাই প্র্যাকটিসের ওপরে। এখন যেভাবে প্র্যাকটিস করবে সে তত তাড়াতাড়ি সে তার স্কোরটা করার জন্য প্রস্তুত হবে। এখন আমাকে ভাইয়া যেভাবে মনিটরিং করছে বা যেভাবে হেল্প করছে, ইনশাল্লাহ তাতে আমার 3 মাস পরে পরীক্ষা দিলে ডিজায়ার স্কোর 6.5 আসতো। বাট হইতেছে আমি আরও আগেই পরীক্ষা দেওয়ার প্রয়োজন ছিল। আসলে ভার্সিটিতে আমি সেপ্টেম্বর ইনটেকে যাব, এই জন্য আমার তাড়াতাড়ি পরীক্ষা দেওয়ার দরকার ছিল। সো আমি 2 মাস 10 দিনে পরীক্ষা দিয়েছি এবং আমার স্কোর আসছে ওভারঅল 6। থ্যাংক ইউ মিস্টার আবির হুসাইন। আবির, তোমাকে কংগ্রাচুলেশন ইংলিশ ফ্যান্টাসির পক্ষ থেকে। আর যে কথাটা বলবো আমরা কিন্তু একজন স্টুডেন্ট আসলে সরাসরি আইএলটিএসে ভর্তি নেই না, তার স্কিল টেস্ট নিব। যদি স্কিল টেস্টের সাথে আইএলটিএসের যে প্রিপারেশনের ক্যাপাবিলিটি থাকা দরকার যদি ম্যাচ করে তাহলে আমরা আইএলটিএসে দিই। এছাড়াও আমাদের আইএলটিএসের আগে প্রি আইএলটিএস নামক একটা কোর্স আছে, যেটা 2.5 মাসের একটা প্রোগ্রাম। এই কোর্সটা করার পরে আমরা সরাসরি তাকে আইএলটিএসে পাঠাই। কারণ আপনি যদি সরাসরি আপনার বেসিক যদি না থাকে, আপনি কিন্তু আইএলটিএস ক্লাস করতে গেলে খুব বোরিং ফিল করবে রিডিংগুলো সলভ করার সময়, ঠিক আছে? ভালো না থাকলে আপনি এখন আবিদ কিন্তু ধরিয়ে দিচ্ছি, বেসিক যদি ভালো না থাকে আপনি কিন্তু আইএলটিএসে ভালো করতে পারবেন না। এই জন্য বেসিক নিয়ে আগে কাজ করতে হবে, দেন ইউ ক্যান গো ফর আইএলটিএস। থ্যাংক ইউ মিস্টার আবিদ। এবার চলে যাবো আমরা বাহারুল কবির। সে খুবই একজন ইংলিশে পরিচিত মুখ ও ইংলিশ ফ্যান্টাসিতে, কারণ সে প্রায় 5 মাস, তাই না? 5 মাস ধরে ক্লাস করছে। আলহামদুলিল্লাহ কাবিরের রেজাল্ট আসছে 6.5। দ্যাট মিনস কাবিরের মাস্টার্স করার জন্য যে অস্ট্রেলিয়াতে ফার্স্ট চয়েস, রাইট? যে ইউনিভার্সিটিগুলোর রিকোয়ারমেন্টের সাথে অলরেডি ম্যাচ করে গেছে। সো কংগ্রাচুলেশনস ফ্রম ইংলিশ ফ্যান্টাসি। কাবির, তুমি যদি তোমার গল্পটা একটু ভিউয়ার্সদের সাথে শেয়ার করতেন। ওকে, ফাইন। হ্যাঁ, আমি অনার্স শেষ করার পর আসলে আমি
যেহেতু বাংলা মিডিয়াম থেকে আর ন্যাশনাল ইউনিভার্সিটির পড়ছি, সো স্টুডেন্ট আসলে আহামরি অথবা স্টুডেন্ট কখনোই ছিলাম না। আর ইংলিশটা আসলে আমার মানে ছোটোবেলা থেকেই একটা মানে ভীতি কাজ করতো, বাট নিজের ভিতরে একটা খুব সুপ্ত ইচ্ছা ছিল যে আমি ইংলিশে একটা সময় ফ্লুয়েন্ট হব, ইংলিশে যেন কথা বলতে পারি, যে করে সাথে কমিউনিকেশন করতে পারি। এটা আসলে আমার একটা ইচ্ছা ছিল, স্বপ্ন বলতে পারেন। সো এভাবেই চলতেছিল। দেন অনার্সে তো আসলে জানেন যে ইংলিশের খুব বেশি সুযোগ নাই, শেখার কোনো সুযোগ নাই। তো দেন তারপরে যেহেতু আমি মাস্টার্সের যখন ভর্তি হব তখন ফ্যামিলিতে কথা বল। মাস্টার্সটা কোথায় করেছিলেন? মাস্টার্সটা আমি বাইরে করার জন্যই ফ্যামিলিতে কথা। বাংলাদেশে কি মাস্টার্সে কমপ্লিট? না, আমি মাস্টার্সটা বাইরে করতে চাই। হ্যাঁ, আমি ম্যানেজমেন্টে আমার অনার্স শেষ করা। সো আমি মাস্টার্সটা কমপ্লিট করার জন্য আসলে আমি আমার কাজিন থাকে অস্ট্রেলিয়াতে, আমি সো ফার্স্ট চাই আমার অস্ট্রেলিয়া আর কি। তো এখন বাইরে তো মাস্টার্সের জন্য যেতে হলে আমাকে তো আইএলস লাগবেই। আর আইএলস সম্পর্কে আমি যতটুকু খবর নিয়েছি তাতে সবাই আসলে মানে ভয়ের ব্যাপারটাই অনেক। আইএলস মানে অ্যাকচুয়ালি ইংলিশের একটা মহাসাগর। আচ্ছা, আইএলস মানে মহাসাগর। আইএলস মানে মহাসাগর। তাদের সার্টিফিকেট আমার কাছে এখন। That means nothing is tough in the world if anyone wants, right? যদি কেউ মন থেকে কিছু একটা চায়, পৃথিবীতে অসম্ভব বলতে কিছু আছে না। এটার প্রমাণ হলো কাবির, যে যখন প্রথম সে প্রি আইএলস কোর্সটা পড়তো তার যে বেসিক ছিল খুবই ভঙ্গুর অবস্থা ছিল, রাইট? এখন সে 6.5 পেয়েছে। কংগ্রেচুলেশনস কাবির। থ্যাংক ইউ। হ্যাঁ কাবির, তুমি এবার যদি প্রথম প্রি আইএলস কোর্সটা করেছিলে, রাইট? তারপর কি হয়েছিল? প্রিয়াস কোর্সটা শেষ করার পরে আমার মোটামুটি আপনার স্পিকিং আর রাইটিংয়ের স্কিলটা অনেকটাই ডেভেলপ হলো। দেন তারপরে আমি আসলে আইএলসের কোর্স শুরু করলাম আর কি রাজন স্যারের সাথে ইংলিশ ফ্যান্টাসিতে। দেন তারপরে আমার 2 মাস পরে আমি আসলে পরীক্ষা দিয়েছি। আলহামদুলিল্লাহ আমার ডিজের স্কোর ছিল আসলে 7, সেখানে 6.5 আসছে। আলহামদুলিল্লাহ আমার মানে কাজ হবে, ইনশাআল্লাহ। এটা আর কি আমি আসলে স্যাটিসফাইড আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এখন দ্যাট মিনস আইএলসের গ্যারান্টি দিয়ে আমরা স্কোর আনতে পারি না, আনিও না। আমরা ট্রাই করি কোনো টিচার সর্বোচ্চ সাপোর্ট দিয়ে ইংলিশ ফ্যান্টাসির সাথে আপনি থাকলে আশা করি আমরা আপনার স্কোর আসবে। আমরা সুন্দর একটা গাইডলাইন্স, আমরা ডিরেকশনের মধ্যে আপনাকে রাখবো, আপনার রুটিন করে দেবো আমরা। এছাড়াও আমাদের আবাসিক কেয়ার রয়েছে, যেখানে আপনি থেকে খেয়ে ঘুমাইয়া আইএলসের প্রিপারেশন নিতে পারবেন। সবের ভিতরে কিছুই থাকবে। দ্যাট মিনস 24 আওয়ার্স আপনি একটা ইংলিশ এনভায়রনমেন্টে থাকবেন। সেই এনভায়রনমেন্টটা আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। অলরেডি গত মাসের নেক্সট আর একটা সাক্ষাৎকার দেবো আমরা। গত পরীক্ষাতে আবাসিক কেয়ার থেকে 5 জন স্কোর এসেছে, সেই গল্পটাও আমরা হয়তো বা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তো বুঝতেই পেরেছি আমরা অলরেডি 2 জনের স্কোর আলহামদুলিল্লাহ। আর গত আরেকজনের স্কোর এসেছে, বাট তাকে এখনও আসলে ইংলিশ ফ্যান্টাসিতে আমন্ত্রণ করা হয়নি, হয়তো বা নিয়ে আসবো। এটা ছিল তোমাদের পরের ব্যাজেট। আচ্ছা, ঠিক আছে, পরের ব্যাজেট। তো ওকে আমরা ডাকবো। তো ওরাল কাবিন কেমন লাগছে এখন? না, স্বাভাবিক। যেটার জন্য এতদিন কষ্ট করছি, পরিশ্রম করছি, আলহামদুলিল্লাহ সেটা সেই স্কোরটা এখন আমার হাতে। সো এটা আসলে বোঝানো যাবে না। আর আবিদ, হাউ উইল ইউ ফিল? ভালো লাগতেছে ভাইয়া, আসলে মানে মায়ের পরিশ্রমের ফল এটা। অ্যাকচুয়ালি আমি নিজে পরিশ্রম করছি, আপনারাও আমাকে মোটিভেট করছেন, হেল্প করছেন, ফ্রেন্ডলি ভাবেই হইতেছে। আপনাদের কাছ থেকে পড়াশোনাটা মানে করতে পারছি বলে আমার আসলে অনেক ভালো লাগতেছে। থ্যাংক ইউ মিস্টার আবিদ হুসাইন। আর একটা জিনিস কি জানেন, আইএলসের যারা প্রিপারেশন নেন তারা কিন্তু অনেকবার একটা স্বপ্ন লালন করেন, অনেকবার একটা স্বপ্ন নিয়ে আসে, রাইট? প্রত্যেকটা স্টুডেন্ট অনেকবার স্বপ্ন নিয়ে আসে। স্বপ্নটা এমন, আইএলসের প্রিপারেশন নিব, আইএলস পরীক্ষা দিয়ে দেশের বাইরে গিয়ে সেটেল হব, কিংবা এখানে পড়তে যাব, অনার্স, মাস্টার্স, পিএইচডি, যে কোনো প্রোগ্রামে যাব আমরা। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে অনেকের স্বপ্নই থেকে যায়, কারণ আইএলসটাকে এমনভাবে উপস্থাপন করা হয়, ইটস লাইক লার্জ ওশান, এটা অ্যাপ্রোচ করা পসিবলই না। এটা গল্পটা আসলে এমন হওয়া উচিত না, কারণ অ্যাট ফার্স্ট আমাদের উচিত আপনার একটা স্কিল টেস্ট দেওয়া, আপনার যে স্কিল আছে সেটা সম্পর্কে একটু জানা। এরপরে যদি স্কিল প্রপার থাকে দেন ইউ ক্যান গো ফর আইএলস। আদারওয়াইজ আমরা প্রি আইএলস প্রোগ্রামটা করে, যেটা আমাদের ইংলিশ ফ্যান্টাসিতে সাজিয়েছি আমরা, স্পোকেন, রাইটিং অ্যান্ড ফনেটিক্স, এই 3টে মডিউলের উপরে আমরা একটা প্রি আইএলস প্রোগ্রাম সাজিয়েছি।
প্রি আইএলস করার পরে ইউ ক্যান গো ফর আইএলস। দ্যাট মিনস আইএলসের প্রিপারেশন নেওয়ার সময় আপনার মনে অনেক আনন্দ পাবেন, কারণ আপনি যখন রিডিং করে বুঝবেন, লিসেনিং বুঝবেন, রাইটিংটা আপনার কারণ আপনি যখন ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবেন, যখন একটা গল্প লিখতে পারবেন, এরপর যখন টাস্ক 1 টাস্ক 2 আপনাকে ধরিয়ে দেওয়া হবে, আপনার জন্য অনেক সহজ হবে, রাইট? সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আমরা আবার চলে আসবো নতুন কাউদেরকে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।